হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালীন সময়ে ইয়ারমুকের তৃতীয় যুদ্ধ নামক একটা যুদ্ধ হচ্ছিল। কাফেরদের সংখ্যা ছিল ৬০,০০০। কত ছিল? ৬০,০০০ কাফেরদের সংখ্যা জমাগত মুসলমানদের সাথে যুদ্ধ করল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সাহাবায়ে কেরামকে ডাকালেন, যারা মুসলিম সবাইকে ডাকালেন। আচ্ছা বলো, ইয়ারমুকের তৃতীয় যুদ্ধ হবে, সেখানে সৈন্যবাহিনী পাঠাতে হবে, কয়জনকে পাঠাবো, কয় হাজার পাঠাবো, তোমরা একটু পরামর্শ দাও। কেউ বলল ৩,০০০ পাঠান। কাফের হচ্ছে ৬০,০০০, আর ওমরকে পরামর্শ দিচ্ছে ৩,০০০ সৈন্য পাঠান। এভাবে বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিল। খালিদ বিন ওয়ালিদ, তাকে তো সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি বলা হয়। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করলে, নাই খালিদ তুমি বলো কয় হাজার সৈন্য পাঠাবো? তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, আই আমিরুল মুমিনিন, শুধুমাত্র আমাকে পাঠালে হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা চিন্তা করে দেখুন তো, শুধুমাত্র ৬০,০০০ সৈন্যের মোকাবেলায় তিনি ওমর ইবনুল খাত্তাবকে বলছেন শুধু আমাকে পাঠান। ওমর বললেন, খালিদ তুমি মশকারি করছো, শুধু তোমাকে পাঠালেই কি যথেষ্ট? খালিদ বিন ওয়ালিদ বলে, হ্যাঁ আমাকে পাঠালেই যথেষ্ট। বলে কারণ? বলে কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহকে স্মরণ করে, যারা নামাজ পড়ে, যারা ইবাদত বندگی করে, যারা আল্লাহকে মানে, তাদের উদাহরণ যারা আল্লাহকে মানে না তাদের তুলনায়, তাদের সাথে তারতম্য করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহকে মানে তারা হচ্ছে জীবিত, আর যারা আল্লাহকে মানে না তারা হচ্ছে মৃত। তারা হচ্ছে কি? কাফের ৬০,০০০ হোক কোনো অসুবিধা নেই, তারা সবাই মৃত। আমি একজন যেহেতু আল্লাহকে স্মরণ করি, এই জন্য নামে খালিদ বিন ওয়ালিদ জীবিত। বড় করে বলে সুবহানাল্লাহ। বুঝতেছেন? যারা নামাজ পড়ে তারা জীবিত, যারা আল্লাহকে মানে তারা জীবিত, যারা নামাজ পড়ে না তারা সবাই জিন্দা লাশ। তারা সবাই কি? জিন্দা লাশ। হাঁটাচলা করে, খাবার দাবার গ্রহণ করে, সব কিছু আছে, কিন্তু তাদেরকে হাদিসের পরিভাষায় এদেরকে মৃত মানুষের সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। এই সমস্ত যে সমস্ত যুবকরা, যে সমস্ত মানুষরা সমাজে নামাজ না পড়ে বসে আছে, তারা বসে থাকে, তাদেরকে জীবিত বলা যাবে না, তাদেরকে কি বলতে হবে? মৃত। কারণ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? সেই নামাজ আমাদের উপর ফরজ, যেই নামাজ পড়লে মানুষ জীবিত হয়ে যায়, যেই নামাজ না পড়লে মানুষ মৃত হয়ে যায়। নামাজ